আসসালামু আলাইকুম। ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সকল ভাইদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক, গত 2-3 দিন আগে আমাদের এই যে 3টি হাঁসের বাচ্চা ফুটে বের হয়েছিল, সেই হাঁসের বাচ্চাগুলো কিভাবে বের হয়েছে বা এই হাঁসের বাচ্চাগুলো নিয়ে আমরা একটি ভিডিও আপলোড করেছি। তো আমাদের ভিডিওর মধ্যে এই যে ডোরা কাটা যে একদম সামনের পাশে যে বাচ্চাটা, এই বাচ্চাটা একেবারে এত অসুস্থ ছিল যে আমি যখন ওকে মানে প্রথমে ধরেছি তখন দেখেছি যে ওর ঘাড়টা একেবারে পুরা বাঁকা। তো খুবই চিন্তিত ছিলাম যে এই বাচ্চাটা আসলে কি মানে ডিম থেকে বের হওয়ার পর মায়ের চাপে কি ঘাড় বাঁকা হয়ে গিয়েছে নাকি আসলে জন্মগতভাবেই বাঁকা। তো কতক্ষণ অবজারভেশন করার পর আমার মনে হইলো যে এটা জন্মগতভাবেই বাঁকা। তো আমি একটু চিন্তিত ছিলাম যে আসলে এই বাচ্চাটা শেষ পর্যন্ত বাঁচবো কি না। কারণ এই বাচ্চাটা অন্যান্য ওই দুটা বাচ্চা যেরকম নিজে নিজে খেতে পারে, এই বাচ্চাটা কিন্তু খেতে পারতো না। তখন খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি যখন সবগুলো এই বাকি দুইটাকে খাদ্য দিয়েছি, তখন এই বাচ্চাটাকেও খাদ্য দিয়েছিলাম। তখন আমি দেখেছি যে ওই দিন রাত্রে, প্রথম দিন রাত্রে ওই বাচ্চারা আদার খায় না, পরের দিনও আদার খেতে পারে না। খায় না বলতে সে খেতে পারে না। পরে আস্তে আস্তে আমি আশা ছাড়ি না। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন দেখা যাচ্ছে যে গত 2 দিন ধরে আদার খাচ্ছে। এখন বয়স 3 দিন চলতেছে। তো এটা তারপরে অন্যান্য ওই দুটার মতো আদার খেতে পারে না, কারণ এটা ঘাড় বাঁকা। বন্ধুরা, আসলে হাঁস মুরগি পালন করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, মাঝে মধ্যে বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দেয়। তো আল্লাহ যেন আমাদের সবাইকে, সবার খামারকে যেন বরকত দান করে, সবার খামারের যেন হাঁস মুরগিগুলো সুস্থ থাকে। এই জন্য আমরা সবাই সবার হাঁস মুরগিগুলোর জন্য দোয়া করব। কাটলে একটা 5 টাকা আর আমার একটা 10 টাকা। আমি মজু করে বাইরে তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি করে দাঁড়া।
খুব খারাপ।